ঠিক আছে, তাহলে শুরু করি। মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিকস, আমরা যে সকল বিষয়গুলো ফোকাস রাখছি সেগুলো সম্পর্কে অলরেডি ইলাস্ট্রেটরে আমরা জেনে আসছি। তারপর ইলাস্ট্রেটর আর ফটোশপ যেহেতু একটু ভিন্ন প্ল্যাটফর্ম, প্রসেস কিছুটা ভিন্ন হবে, তো সেই জিনিসগুলো একটু জানবো। অ্যাজ ইউজুয়াল গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সেখানে আপনাদের এই ফাইল সেটআপ, তারপরে হচ্ছে এগুলো সম্পর্কে জানার বেসিক সফটওয়্যার রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল। তো বেসিকের মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের লেয়ার ম্যানেজমেন্ট বা লেয়ার কি, লেয়ার কীভাবে তৈরি করে, লেয়ার অ্যারেঞ্জ করে, এই বিষয়গুলো আমাদের মেইন ফোকাসে ছিল। তো এইটা আসলে আমাদের প্রতি ক্লাসই লাগবে, তো সেই ধারাবাহিকভাবে আমরা আজকে আমাদের ডকুমেন্টটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে এইখান থেকে আমরা আপাতত ওয়েব থেকে এটা নিয়ে নিলাম, আর্টবোর্ডটাকে উঠিয়ে দিলাম, ওয়েব লার্জ নিয়ে যা যা আছে 72 রেজলিউশন থেকে ওকে করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। তো গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, কোথায় কোনটা আছে, আর জাস্ট এখান থেকে এটাকে কিভাবে রিসাইজ করতে পারবেন, এই বিষয়গুলো কোনটা কি, সেই জিনিসগুলো নিয়েই আলোচনা হয়েছে। এই হচ্ছে মেইন জায়গাটা। আর এখান থেকে বিভিন্ন ওয়েতে লেয়ার তৈরি করা যায়, বাট সবচেয়ে সহজ ওয়েটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এখান থেকে প্লাস দিয়ে ক্লিক করা। তো আজকে আমরা এই লেয়ারগুলোকে আরেকটু সুন্দরভাবে হয়তো বা বুঝবো। আমরা কালার অ্যাপ্লাই, সিলেকশন, এইগুলো নিয়ে আরেকটু কাজ করব। তো মেনলি আজকে আমরা সিলেকশন, কালার অ্যাপ্লাই আর বেসিক কালার অ্যাপ্লাই তো গত ক্লাসে হয়তো বা দেখেছিলাম। কালার অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট, সলিড আর ব্রাশ টুল, এইগুলো নিয়ে বেশি একটু আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা একটা সিলেকশন টুলসে যাই। তো সিলেকশন টুলসে যাওয়ার আগে আমরা কয়েকটা লেয়ার তৈরি করে নিই। লেয়ার তৈরি করে আমরা কালারটা দিয়ে আসি, আমার বেসিক কালার। তো আমরা দেখেছিলাম যে এটাকে ফরগ্রাউন্ড কালার বলে। আমরা জানি এই কালার পিকার সম্পর্কে, আমরা ইলাস্ট্রেটরে এই কালার পিকার নিয়ে অনেক কাজ করেছি। তো এখান থেকে আপনি আপনার মতো করে কালার পিকার দিয়ে কালার নিতে পারবেন ইচ্ছা মতো। এটা ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে কালার পিকার দিয়ে কালার নিতে হবে। আগের মতো কালার কোড দিতে পারবেন আপনি চাইলে। এখান থেকে অনলি কালার, ওয়েব কালার যেগুলো আছে, এই যে ওয়েবের সলিড কালার, যেটা ওয়েবে আসলে যেটা হয় ওই যে মিক্সগুলো আসলে একটু ঝামেলা হয়, তো এখান থেকে আপনি সলিড কালার নিতে পারবেন। কালারের শেড দেখে দেখে সলিড নিতে পারবেন। এই যে ঠিক আছে, কোন কালার এখন দেখেন, এই যে এখানে দুইটা শেড চলে আসছে, দেখছেন? এটা মিক্স আছে দুইটা মাঝখানে। আবার সলিড নেবেন, এই দেখেন এটা সলিড। তো এই জিনিসগুলো যদি আপনি নর্মালি সাজিয়ে রাখেন, তাহলে আপনার মতো করে আপনি কালারগুলো কিন্তু ইজিভাবে নিতে পারবেন। তো যে কোনো একটা কালার নিয়ে আমরা কি করব, ওকে করে দিব। ধরুন এই কালারটা ওকে করে দিলাম, দুইটা কি কালার হয়ে গেছে, চয়েস এক জায়গায় আটকে গেছে নাকি? সো এই দুইটা কালার নিলাম। তা এখন আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করবো। সো আমরা জানি গত ক্লাসে দেখছি যে আমাদের লেয়ারের বিষয়টা কতটা সিরিয়াস ইস্যু। তো এখানে আমরা লেয়ারটাকে সিলেক্ট রাখবো, যে লেয়ারে কাজ করতে চাই সেই লেয়ারটাকে সিলেক্ট রাখবো। জাস্ট সিলেক্ট রাখার পরে এখান থেকে কালারটা অ্যাপ্লাই করবো। সো অ্যাপ্লাই করার নর্মাল ওয়ে হচ্ছে দুইটা, একটা শর্টকাট, একটা হচ্ছে আমার টুলস। তো টুলস দিয়ে আমরা যদি কালার নিতে চাই তাহলে হচ্ছে আমরা চলে যাব এখান থেকে টুলস বারে মধ্যে, এখানে একটা এই যে একটা গ্রেডিয়েন্ট টুলস নামে একটা টুলস আছে, এই টুলসটার মধ্যে যাব, রাইট ক্লিক করব। সো এখানে তিনটা টুলস পাবো, দুইটা 2D, একটা 3D। সো 3Dর কাজটা আমাদের না। গ্রেডিয়েন্ট টুলস, পেইন্ট ব্যাকেট। তো গ্রেডিয়েন্ট মানে একের অধিক, সেটা নিয়ে আলোচনা একটু পরে করছি। পেইন্ট ব্যাকেট মানে পেইন্ট এক কালার মানে হচ্ছে সলিড। সো এই পেইন্ট ব্যাকেট টুলসটা দিয়ে অলওয়েজ আপনার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে আপনার সেই কালারটা আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে। অথবা আপনি এখান থেকে ক্লিক করে যে কালারটা নিয়ে নেবেন। এই যে এখান থেকে আমি এই কালারটা নিলাম, এই চলে আসবে ফরগ্রাউন্ডে আর কি। এই নিলাম, এই চলে আসবে, এই নিলাম, এই চলে আসবে, এই নিলাম, এই চলে আসবে। মানে ওইটাই তো আসলে ফরগ্রাউন্ডে যাচ্ছে, তাই না আলটিমেটলি। আবার এখান থেকে ক্লিক করবেন, কালার নেবেন, যে কালার নেবেন সেটা চলে আসবে। এইটা হচ্ছে পেইন্ট ব্যাকেটের একদম সিম্পল। আর আপনি যাচ্ছেন না স্যার আমি বারবার হচ্ছে ফরগ্রাউন্ডে কালার নেব না, ব্যাকগ্রাউন্ডে কালার নিতে চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে প্যাটার্ন,
ঠিক আছে, এখান থেকে অ্যাসাইন করে দেবেন। তবে ফরগ্রাউন্ডটাই বাই ডিফল্ট থাকে, এখানে আর তেমন কিছু থাকে না। আর যা যা আছে মোটামুটি মুড টুট এগুলো সব পরে জানবেন, অলরেডি কিছু তো জেনে আসেন। এই তো এটা হচ্ছে টুলস। আর যদি আমি হচ্ছে ম্যানুয়ালি শর্টকাটের কথা চিন্তা করি, টুলস দিয়ে ম্যানুয়ালি না দিয়ে শর্টকাট, তাহলে যেই লেয়ারে আমি সিলেক্ট থাকবো, এখানে কালারটা এটাকে একটু ভিন্ন করে দিই, যেই লেয়ারে সিলেক্ট থাকবো সেই লেয়ারে সিলেক্ট রাখা অবস্থায় আমার ফরগ্রাউন্ডের কালার যদি হয়, তাহলে আমি অল্টার ধরে ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ডের কালার যদি হয় তাহলে আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস। দেখেন এইখানে আমার লেয়ার প্যানেলের মধ্যে 3টা কালারই কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আমি দেখছি না কেন? দেখছি না, ওই যে মুভ টুলস দিয়ে এখন যদি মুভ করি তাহলে ওই যে যেটা উপরে থাকবে সেটা একটু সরে গেল, সেই জায়গাটা থেকে আমরা দেখছি এই যে চলে আসছে। তার মানে যে উপরে যেটা থাকবে সেখানে আমি যে কালার অ্যাপ্লাই করব সেটা যতটুকু জায়গা নিয়ে আমার ক্যানভাসটা তৈরি অথবা সিলেকশন ততটুকুটাই ওটা জুড়ে থাকবে এবং আমি সেটাই দেখব। তো এই হচ্ছে বিষয়, আমাদের এই যে কালারটা আমরা নিলাম সেই কালারটা অ্যাপ্লাই কিভাবে করলাম। প্রথমে অল্টার ধরে ব্যাক স্পেস দিলে আমার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা। আর এখান থেকে পেইন্ট বাকেট টুল, যে কালারটা আমি ফরগ্রাউন্ডে চুজ করব সেটা। তো আপনি যদি দুইটা কালারই একসাথে দিতে চান, কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে দেখবেন এই কালারটা যে সুইচ হয়ে যায়, মানে সোয়াপ হয়ে যায়। তো সোয়াপ করে দিলেও আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারবেন, সোয়াপ করে করে একসাথে দুইটা কালার নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারেস্টিং। তো এইটা হচ্ছে আমাদের মৌলিক একটা কালার অ্যাপ্লাই করার বা সলিড যে কালারের কথা বলছি আমরা, সেই কালারটা এটা সলিড যে কালার সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের সলিড কালার। তো এই তিনটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে আমরা জানি এটা গ্রুপ হয়ে যায়। এখন এইটাকে আমরা যদি সলিড কালার রেখে দিই সলিড কালার, তাহলে এটা এখানে পড়ে থাকবে সলিড কালার। এখন আমাদের যদি এখানে আর একটা হচ্ছে আর্টবোর্ড থাকতো তাহলে আমরা কিন্তু ওই আর্টবোর্ডে পাশাপাশি আমি এইটাকে একটা কালারে রেখে আর একটা কালারে কাজ করতে পারতাম। আমি দেখাই আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা আমি এই যে একটা আর্টবোর্ড তৈরি করে ফেললাম, এটা আমার একটা আর্টবোর্ড, আমি এটাকে একটু ছোট করে নেই। ধরেন এটা আমার একটা আর্টবোর্ড, এখন আমি আর একটা আর্টবোর্ড কপি করছি আর্টবোর্ড টুলসে গিয়ে, তাহলে দুইটা কালার একসাথে দেখানো যাবে। নিচে রাখছি, এই নিচে আর একটা আর্টবোর্ড নিলাম। সো একটা আর্টবোর্ডে আমি হচ্ছে আমার এই সলিড কালারগুলো রাখলাম, আর একটা আর্টবোর্ডে আমি আমার এই যে ধরেন এই যে আর্টবোর্ডটা এখন নিলাম সেই আর্টবোর্ডটায় আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। সো আর্টবোর্ডের মধ্যে আমি লেয়ার নিচ্ছি, এই যে আর্টবোর্ডের মধ্যে লেয়ার নিচ্ছি, উপরেরটা একটা নিচেরটা একটা। তো নিলাম আর্টবোর্ড 2। এবার আমি চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট, ওই যে ওইখানেই আমাদের যে টুলসটা আছে ওর মধ্যেই গ্রেডিয়েন্ট আছে, জি ফর গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একের অধিক রং নিয়ে যখন আপনার কাজ করতে হবে, যখন একটা কালার নিয়ে আপনি কাজ করবেন তখন সেটা হচ্ছে সলিড কালার, যখন একাধিক কালার নিয়ে কাজ করবেন তখন সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো সলিডের মধ্যে হচ্ছে সলিডের ধরন আছে, লাল, নীল, বেগুনি এরকম। আর গ্রেডিয়েন্টের মধ্যেও ধরন আছে, আপনি কখনো রংধনুর রঙের মিশ্রণ করবেন, কখনো হচ্ছে গোধূলির আলোর মিশ্রণ করবেন, কখনো রাঙা সকালের, কখনো হচ্ছে হাস্যোজ্জ্বল আকাশ। হ্যাঁ, সেটা আবার কালারের ধরন। কিন্তু গ্রেডিয়েন্টের আবার টাইপস আছে, সেই টাইপসগুলো 5 ধরনের। আমরা যেটা ইলাস্ট্রেটরে দেখেছিলাম, আপডেট ভার্সনে 3 ধরনের পাওয়া যায়, ব্যাকডেটে সাধারণত 2 ধরনেরই থাকে, একটা রেডিয়াল একটা লিনিয়ার। আর আপডেটে তার সাথে ফ্রি ফর্ম ট্রান্সফর্ম বা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট নামে একটা গ্রেডিয়েন্ট আছে। তো এই 5 ধরনের গ্রেডিয়েন্টের টাইপসটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে লিনিয়ার, সরাসরি প্রথম থেকে টান দিলে এটা এইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে, একটার পর আর একটা কালার। এরপরে রেডিয়াল, এই কালারটা গোল গোল করে মাঝখান থেকে বসবে, ঠিক আছে, এভাবে বসবে। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা
360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করবে এভাবে। তারপর হচ্ছে রিফ্লেক্ট, এটা রিফ্লেক্ট করবে দুপাশে। তারপরটা হচ্ছে ডায়মন্ড, এটা ডায়মন্ডের মতো একটা আকৃতি তৈরি করে দেবে। এখন এটা তো গেল হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল, বেসিক কালার দুইটা। আমার যদি পছন্দ হয় কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা চলে যাব এই গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করার পরে আমরা চলে যাব অপশন বারে। ওই অপশন বারের এই যে গ্রেডিয়েন্ট আইকন আছে ওখানে ক্লিক করলেই দেখবেন একটা গ্রেডিয়েন্ট এডিটর চলে আসে। এই এডিটরে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে প্রিসেট আছে সেই প্রিসেট থেকে আমরা বিভিন্ন রং চুজ করে কাজ করতে পারবো। আর যদি প্রিসেট পছন্দ না করে তাহলে আমরা এই যে স্টপ বা পেইন্ট ব্যাকেট কালার স্টপ যেটাই বলেন, এই পেইন্ট কালার স্টপে ক্লিক করে বা ছোট ছোট আইকনগুলো ক্লিক করে এই যে কালার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে আমি কিন্তু আমার পছন্দের কালারটা চুজ করতে পারবো। অথবা এই বাকেট কালার স্টপটায় আমি ডাবল ক্লিক করে আমি এখানেও কালারটা চুজ করতে পারবো। এই কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। এবার জাস্ট ওকে করে যেটা পছন্দ আমার, যেই ধরনের গ্রেডিয়েন্ট পছন্দ, আমি কি চাই একটা কালারের সাথে আরেকটা কালার এভাবে মিশে যাক, যেমন যে আকাশের কথা বলেছিলাম, গধূলি বেলার বা সন্ধ্যা, রাঙা সকাল, যেটাই বলেন, সেখানে কালারের মিশ্রণ কিন্তু আমরা অনেকটা এরকম দেখি, তাই না? এরকম টাইপের একটা কালার মিশ্রণ দেখি, এটা কিন্তু সেই কালারটা। আবার আমরা অনেক সময় নাটক সিনেমায় বিভিন্ন থাম্বনেল পোস্টারের ডিজাইনে দেখি এরকম নিচ থেকে বিভিন্ন রকমের কালার অ্যাডজাস্ট হয়ে মিশে যায়, সেটা কিন্তু এই কালার। তারপর হচ্ছে রেডিয়াল, ওই একই কথা, এই অ্যাঙ্গেল, তারপরে রিফ্লেক্ট অ্যান্ড দেন ডায়মন্ড। তো বেশ কয়েকটা কালার আরও যদি অ্যাড করতে চাই তাহলে এই স্টপ কালারের স্টপের পাশে যখন আসবে হাত দেখা যাবে, দেখবেন একটা হাত দেখা যায়। এই হাত যখন দেখবেন তখন যেখানে ক্লিক করবেন ওই হাতের ওইখানে একটা কালার স্টপ তৈরি হবে। এভাবে যতগুলো লাগে ততগুলো তৈরি করে আপনি আপনার পছন্দের জায়গায় বসিয়ে আপনি পছন্দ মতো কালারও চুজ করে নিতে পারবেন। লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা, টিয়া, যা চান। মনের মতো করে যে কালার পছন্দ সেই কালার আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে, চলে আসলো। আচ্ছা, এখন এই কালারগুলোর উপরে দেখেন আর একটা আছে, এটা হচ্ছে ওই কালারের অপাসিটি, মানে আমি যে কালারটা নিলাম সেই কালারটা আমি চাচ্ছি না যে একদম ফুল আসুক, হালকা হয়ে মিশে যাক, তখন আমরা এই অপাসিটিটা ব্যবহার করব। তবে অপাসিটি যেটার উপরে থাকবে এখানে ক্লিক করলে ওইটার উপরের জন্য এটা তৈরি হবে এবং ওইটার উপরের জন্য এটা কাজ করবে, এটা আমার মনে রাখতে হবে। তো ক্লিক করে এই যে এখানে আমি যদি আসি এই অপাসিটি, সো না দেখেন এখানে এইখান থেকে এই পর্যন্ত একদম পুরোটা নাই হয়ে গেছে। আমি যদি এখানে আবার একটা ক্লিক করি, এইটাকে যদি 100 করি তাহলে ওই দুইটার মাঝখানে আবার এটা হালকা হয়ে যাবে। তো ডিলিট করতে চাইলে এটাকে ধরে এইভাবে সিলেক্ট করে ডিলিট, এটাকে ধরে সিলেক্ট করে ডিলিট, অথবা উপরের গুলো উপরে টান দিয়ে দিবেন, নিচের গুলো এভাবে টান দিয়ে নিচে ফেলে দিবেন, এভাবে নিচে ফেলে দিবেন, বাস, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে এটা ওকে করে দেবেন, ওকে হয়ে যাবে। না এখন প্লে করেন কালার, এই দেখেন অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এখন কিন্তু সেই ফিলটা পাচ্ছেন যে একটা কালার একটা কালারের সাথে সাথে আসছে। উপর থেকে এভাবে টেনে এইখানে নিয়ে আসি, উপর থেকে এই দিক থেকে নিয়ে আসি, যেই দিক থেকে নেব সেই দিক থেকে এটা অ্যাপ্লাই হবে। ঠিক রেডিয়ালটাও অ্যাঙ্গেল, এবার অ্যাঙ্গেলটা ভালো বোঝা যাবে, এই দেখেন ঘুরে আসছে একদম পারফেক্ট। রিফ্লেক্ট 50-50, হাফ টেনে হাফ অর্ধেক করে দেন, এই দেখেন মাঝখানে এটাকে যদি আয়না হিসেবে ধরেন তাহলে ওইটা রিফ্লেক্ট করছে, আর যদি ফুলটা টেনে দেন তাহলে কিন্তু আমাদের ওই যে লিনিয়ারের মতো কাজ করবে। এরপরে রেডিয়াল ডায়মন্ড, একদম ফুল ডায়মন্ডের মতো। তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের টাইপ এইভাবে এডিট করবেন, ঠিক আছে। সো এখন আমি একটু গ্রেডিয়েন্ট যে ব্যবহার করবেন সেই ব্যবহারের কিছুটা
অ্যাপ্লিকেশন দেখাই দিই, তারপরে কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো আমরা নিতে পারি। অ্যাপ্লিকেশন, প্রথম যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেসিক গ্রেডিয়েন্ট। যদি আমি আপনাদেরকে দেখাই, গ্রেডিয়েন্ট কালার লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন এই হচ্ছে সেই গ্রেডিয়েন্টের কালারগুলো। সো নাও দেখেন, আপনি যখন একটা সলিড কালার ব্যবহার করেন, সেই সলিড কালারটা যতটা না ইন্টারেস্টিং হয়, এই কালারগুলো কিন্তু ট্রেন্ডি, মডার্ন, স্মুথ, সিমলেস, যাই বলেন এরকম কিছু একটা ফ্লেভার আপনাকে দিবে, আকর্ষণীয় করে তুলবে। বিশেষ করে ওয়েব রিলেটেড কাজগুলো তো এগুলো তো দারুণ লুক দেয়। প্রিন্টে তো মানে ঝকঝক, মানে কি ঝাঁকানাকা অথবা চকচকে ঝকঝকে এগুলো দরকার, কিন্তু ওয়েবে কিন্তু ঝকঝকে চকচকে এটা ভালো লাগে না। এই টাইপের ফ্ল্যাট ট্রানজিশন কালারের খুব ভালো লাগে। এই একটা জিনিস আছে, এটা নিয়ে পাগলামি একটু পরে আমি দেখাচ্ছি। বাট এই যে ইন্টারেস্টিং জিনিসগুলো, এগুলো হচ্ছে খুবই গ্রেডিয়েন্টের কালারের একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি গ্রেডিয়েন্ট মোবাইল কভার লিখে সার্চ দিই, দেখেন হিউজ পরিমাণে গ্রেডিয়েন্টের মোবাইল কভার আছে, ব্যাক কভার, যেগুলো ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল, ভালো ভালো ব্র্যান্ড এখন এই গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার করছে। দেখবেন হালকা একটা শেড থাকে, দেখলে ভালোই লাগে আর কি। মানে যখন আপনার কালারের শেড আসে তখন আসলে আপনার চোখে বোরিংনেস আসে না, সলিড কালারে চোখটা আটকায় যায়। তারপরে আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট না, এবার যদি আমি ইউটিউব নাটক, বাংলা নাটক, বিদেশিরা তো হচ্ছে থাম্বনেইলে একটু অন্য কিছু ফোকাস রাখার চেষ্টা করে, আর বাঙালি তো চেহারাই একটা পর্যায়ে যায় চেনা জানি এরকম অবস্থা। বাট ভালো, মানে এখন চলে আসছে, এখন চলছে, এটা ভালোই। দেখেন আপনি চাইলে কিন্তু একটা মডেলের চারপাশে আপনি এই গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। প্রায় এগুলোতেই দেখবেন এরকম সুন্দর, এই নিচ থেকে বাংলাদেশের নাটকগুলোয় বেশ ভালো। এই যেমন একটা পাশ হালকাই, একটা পাশ, ওই যে আমার অপাসিটি কমায় দিতে হবে। এখানে যদি আমি আগে লিখি বাংলা নাটক ইউটিউব থাম্বনেইল ডিজাইন, দেখেন এখন বেশ কয়েকটা আসছে। এই যে এইখান থেকে হালকা এসে গেছে, এটা ব্রাশ দিয়েও করা যাবে। আমার দুইটা চ্যানেলের ভিডিও তো ভালোই হাইলাইট হচ্ছে। এই যে দেখেন এখানে একটা দারুণ, কিন্তু তো এইটা আসলে কিভাবে করবেন আমি একটু দেখাই দেবো, সমস্যা নেই। এইগুলা রেডিয়াল হইতে পারে, লিনিয়ার হইতে পারে, যে কোনোটাই। লেটস ট্রাই। আমি একটা সলিড থাম্বনেইল দেখি পাই কিনা, যেটা সলিড, কোনো নিচে ডিজাইন নাই, এটা নিচে ডিজাইন আছে। এটা নিচ থেকে একটু কম দেখা যাচ্ছে। লেটস ট্রাই, এটা দিয়েই করি, দেখা যাক। জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো এটা এখানে আমি পুরোটা আর্টবোর্ড জুড়ে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা ধরেন একটা কালার নিব। সো কালারটা ধরুন, যেহেতু ভুল থেকে প্রেম, সো লাভ বা প্রেম ভালোবাসা, এই সফটওয়্যারটা ওপেন হলো কেন? সো প্রেম ভালোবাসা যেহেতু, সো আমরা একটু রেড কালারে কম্বিনেশন নিই। সো আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি, অবশ্যই এখানে এখন লেয়ার নিব। তো আপনারা লেয়ার দুইভাবে নিতে পারেন, প্রথম হচ্ছে এইটা, আর এখান থেকে আরেকটা নিতে পারেন, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে দেখেন এগুলো সব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ডিজাইনের সময় কথা বলবো, আপাতত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাভয়েড করছি। তো এখান থেকে অরিজিনাল লেয়ার আমি নিলাম, এরপর আমি চলে গেলাম এখানে। এখান থেকে দুইটা আমার কালার লাগবে, সো আমি দুইটা কালার নিলাম। সো একটা তো রেড থাকবে, রেডের মধ্যে ডিফারেন্ট টাইপের একটা রেড, আর এইটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। এখন এই হোয়াইট কালারটা যদি আমি অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখুন, এই যে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলে তো ওটা তো কালারটা হচ্ছে শরীরের উপরে চলে আসলো।
তো সেটা তো আর আমরা চাচ্ছি না। তো আমরা চাচ্ছি যে রেড কালারটা নিচের দিকে থাকবে, হোয়াইট কালারটা দেখাবে না। তাহলে এইবার এই হোয়াইট কালারের উপরে যেটা আছে কালো একটা বক্স, এইটার অপোজিট আমরা কমাই দেবো। তাহলে এই দেখেন এখান থেকে ট্রান্সপারেন্সি হয়ে গেছে। না এখন এই রেড কালারটা নিচে থাকবে, হোয়াইট কালারটা উপরে। হোয়াইট কালারটা যেহেতু আমরা অপোজিটলি নান করে দিছি, তাহলে তো এটা থাকবে না, তো নিচ থেকে শুধু রেডটাই অ্যাপ্লাই হবে। তো এই ক্ষেত্রে আমরা লিনিয়ারটা অ্যাপ্লাই করবো। তো নিচ থেকে টান দিচ্ছি উপরের দিকে। অনেক বড় করে টান দিলে রেডের পরিমাণটা একটু বাড়বে, আর যদি একটু ছোট করে টান দিই রেডের পরিমাণটা একটু কমবে। আবার যদি নিচ থেকে একটু টান দিয়ে উপরে আসি, তাহলে ওই যে একটা আপসা বিষয় আছে ওটা উপরের দিকে চলে আসবে। দেখেন চলে আসছে না? এখন আপনি চাইলে এটার অপাসিটি কম করে দিতে পারেন, যেটা চান। অপাসিটি মানে হচ্ছে লেয়ারের ঘনত্ব কমিয়ে দাও। এই যে এখানে চলে আসলো, আমরা এটাকে 50 করে দিচ্ছি। হালকা একটা শেড চলে আসলো কিন্তু আমাদের নিচে থেকে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের রেডিয়ালটা যেটা আমরা নিয়েছিলাম, এই রেডিয়ালটা নিলাম। সো এবার রেডিয়ালটা আসলাম, এসে এখান থেকে আমি ফেজ টুকু রাখবো, বাকিটা রাখবো না আমি ধরে নিই। এটা হচ্ছে ফেজের ভিতরে পড়তেছে কালারটা, তাই না? তো আমরা হচ্ছে কি করবো, এখানে রিভার্স আছে। আইদার আমরা এই কালারটা যখন নিলাম তখন এইটাকে এই পাশে এইটাকে এই পাশে করে নিব, না হয় এইখানে উপরে দেখবেন রিভার্স আছে। সো রিভার্সে ক্লিক করে নিব, এই এদিকে অ্যাপ্লাই করে দিলাম। এই দেখেন এখন চলে আসছে, কিন্তু এখানটা ফাঁকা। এই যে এখানটা ফাঁকা, তারপর আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করে নেন কালার দিয়ে, এই যে ফাঁকা। বাকি তারপরে টেক্সটগুলো যদি উপরে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে। যদিও আমি এখানে একটু ধরেন একটু মাল্টিপ্লাই করে অন্য কিছু করে নিচ্ছি, সাপোজ কিছু একটা করে নিলাম। এই ধরনের এটা করে নিলাম। সো লেটস সি, এই ছিল, এই হলো, মানে জাস্ট বোঝানোর জন্য। তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে একদমই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্রথমত হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর বাইরে আরো একটা বিষয় আছে। এটা তো হচ্ছে রিয়েল একটা অ্যাপ্লিকেশন, একদম রিয়েল, এটা একদম আপনারা কাজ পাবেন। এইসব কাজ হচ্ছে এখন মানে প্রচুর চলে, প্রচুর এখন। মানে এই যে ইউটিউব ব্যবসা যেটা, সেটায় থাম্বনেইল আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লিক বেস থাম্বনেইল, প্রফেশনাল থাম্বনেইল, ছাপরি থাম্বনেইল, হোয়াটএভার আপনি টাকা ইনকাম করেন সেই সেক্টর। আর আরেকটা যেটা আছে এটা খুব ভালো চলে, এখনো ভালো চলে, কারণ আর্ট এমন একটা জিনিস এটার আসলে চাহিদা কখনো কমবে না। হয়তো বা মানে মোড়কটা পাল্টাবে, ধরনটা চেঞ্জ হবে, বাট আর্ট আর্টই থাকবে। আর্ট আপনি যতই মডার্ন হন না কেন, একটা আর্টের মধ্যে যে ফিল সেটা আসলে আপনি ওই ক্লাসিক বা পুরাতন জিনিসের মধ্যেই আসলে খুঁজে পাবেন। আর্ট মানে হচ্ছে টেকনোলজি ঘটিয়ে মনের ভাব প্রকাশ করাটা আর্ট। ক্লাসিক যে বিষয়টা আছে ম্যানুয়ালি সেটাও আর্ট, তবে সেটার মধ্যে ফিলটা বেশি থাকে। কষ্ট করে মনের একদম জিনিসগুলো নিয়ে কাজ করেন। আর আপনি চ্যাট জিপিটিকে দিচ্ছেন, বলে দিচ্ছে, বানিয়ে দিচ্ছে, সেখানে আসলে কোনো ইমোশন ফিলিং নাই। আর আপনি যখন একটা হাতে কলমে বানাবেন তখন ওটার মধ্যে যেই পরিমাণে ভালো লাগা, যেই পরিমাণে আপনার ক্রিয়েটিভিটি, যেই পরিমাণে আপনার শ্রম, সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় একটা মানে ভালো লাগা কাজ করে। তো সেরকম একটা কাজ যদি আপনি এই আকাশের দিকে তাকান, আমি পুরো ডিজাইনের কথা বলছি না, আমি বলছি এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনের যে কালারগুলো আছে এটার দিকে তাকান। এই যে কালারের মিক্সগুলো, এই কালারের মিক্সগুলো, এগুলো কিন্তু দারুণ একটা অনুভূতি আপনাকে দিবে। তো এই কাজগুলো আপনারা বাসায় বসে করবেন। স্যাম্পল তো অবশ্যই আমি দিয়ে দিব, পুরোটা কিভাবে করবেন সেটা তো দেখিয়ে দিবই। তারপরও দেখেন এটা ফাইবারের কাজ, কিন্তু ড্র এ ল্যান্ডস্কেপ ইন মনোক্রোম স্টাইল ইন ফটোশপ বাই বিলংস ফাইবারে। এই যে ফাইবার, দেখেন ফাইবারেই সার্ভিস আছে। হয়তো আস্তে আস্তে সার্ভিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, এখন তো এর চাইতে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে, ঠিক আছে। এই যে এখানে আর্টিস্টিক টাইপ আছে, আর্ট টাইপের, সিম্পল, খুবই এই যে খুবই মিনিমাল, খুবই সিম্পল, মিনিংফুল, মানে আপনি যদি ফিল করেন বিষয়টা।
তো এই হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। সো অনেক কথা বলে ফেলছি, আমরা ব্রাশ দেখবো, তারপরে আমরা কাজ দেখবো। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে মেজর কোশ্চেন আমরা নিতে পারি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে আরও ভালো, বাসায় গিয়ে একটু ট্রাই করবেন। সো আপাতত আমি এই আর্টবোর্ডটা থেকে বের হয়ে আসতেছি, একটা পেজ নিয়ে নিলাম। এখন আমরা একটু ব্রাশ টুলের কাজ দেখব। সো ব্রাশ রিয়েল লাইফে আসলে কি করে, হতে পারে সেটা টুথ ব্রাশ, সেটা হতে পারে পেইন্ট ব্রাশ, সেটা হতে পারে মেকআপ ব্রাশ, সেটা হতে পারে এনি কাইন্ড অফ ব্রাশ, ক্লিনিং ব্রাশ, যাই বলেন সেটা দিয়ে কোনো একটা কিছু হয় পরিষ্কার করে, আর না হয় কোনো একটা কিছুকে পলিশ করানোর কাজে লাগায় দিয়ে। তো রিয়েল লাইফে যেই ব্রাশ ঠিক এক্স্যাক্টলি এখানেও সেই একই ব্রাশ। তো এইখানে ব্রাশগুলো আবার একটু ভিন্ন ভিন্ন হয়। আপনি যে পেইন্ট ব্রাশের কথা বললাম, তো আপনি এখানে পেইন্টও করতে পারবেন, আবার ক্লিনিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন। একই ব্রাশ, আপনি ধরনটা কোনটা নেবেন সেটা আপনাকে পছন্দ করতে হবে। তো ব্রাশ দিয়ে কাজ করার আগে আপনি একটু আলাদা লেয়ার তৈরি করে নেবেন। কিবোর্ড থেকে বি প্রেস করবেন। টুলস প্রথম প্রথম নাও চিনতে পারি, কিন্তু আমরা আমাদের শর্টকাট যে বাটনগুলো আছে বা লেটারগুলো আছে ওগুলো প্রেস করে আমরা সরাসরি টুলসে চলে যাব। বিফোর ব্রাশ, এই বিফোর ব্রাশ প্রেস করলেই বাকিগুলোও কিন্তু আসতে পারে। ওইগুলো নিয়ে আবার কাজ করেন, মাথা নষ্ট করেন না। আগেও বলছি ইলাস্ট্রেটরে এই যে গ্রুপ টুলস যেগুলোর পাশে একটু অ্যারো আছে, ছোট একটা আইকন, রাইট ক্লিক করে দেখবেন ব্রাশটা কি আছে। ব্রাশ, তো ব্রাশ নেওয়ার সাথে সাথেই ভয় পেন না। প্রথমত ভয়টা হচ্ছে কিছুই দেখবেন না, ক্লিক করলে হয়তো বড় অনেক হয়ে যেতে পারে, ক্লিক করলে ছোট হয়ে যেতে পারে। প্রথমত দেখে নেবেন যে ব্রাশটার আইকনটা যদি না দেখাবে, অন্য কোনো আইকন না দেখাইলে ক্যাপস লক অন আছে কিনা। কিবোর্ডের ক্যাপস লক অন অফ থাকলে চলে আসবেন এই যে অপশন বার দেখবেন এই ছোট্ট একটা জায়গা আছে, এই জায়গাটায় মান কত। যদি অনেক থাকে হাজারের উপরে, তাহলে যেটা হবে এখানে অনেক বড় আকারে অ্যাপ্লাই হবে, ছোট থাকলে অনেক ছোট আকারে আসবে। খুবই সহজ একটা বিষয়। আর যদি এখানে ঠিক থাকে তাহলে পরে এখানে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করেও আপনি এখানে সাইজ, ব্রাশের ধরন দেখতে পাবেন, অথবা এইখানে অ্যারোতে ক্লিক করেও আপনি ব্রাশের মধ্যে যেতে পারবেন যেখানে যান। সো ব্রাশটা ক্লিক করে রাইট ক্লিক, মাউসের রাইট মানে মধ্যমা আঙুল কিন্তু, হ্যাঁ, লেফট রাইট বুঝিয়ে না। লেফট ক্লিক করে এরকম কালার অ্যাপ্লাই করে তারপর আবার রাইট ক্লিক করে আবার কাজ করবেন, স্যার ওইটুকু রয়ে গেছে, এরকম যেন না হয়। আর এখানে কন্ট্রোল জেড আগের মতোই আছে, আন্ডু, শিফট কন্ট্রোল জেড রিডিউ, সো প্যারা নেই। তো মাউসে রাইট ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার সাইজ আছে। এই সাইজটা আপনি এখান থেকে যখন বাড়াবেন এটা বাড়বে, কমাবেন এটা কমবে। কিন্তু এইভাবে বাড়ালে কমালে আপনার কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে। এই যে দেখছেন কি অবস্থা, এখন আর দেখাচ্ছে না। তো এইভাবে বারবার দেখতে উঠতে বসতে সমস্যা হলে আপনি কি করবেন, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ অথবা ওপেন, সো ওপেনটা প্রেস করবেন, দেখবেন আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে যেটা দিয়ে শুরু হয় বর্তনী না বন্ধনী এনিওয়ে ব্র্যাকেট, আর যেটা ক্লোজ শেষ সেটা প্রেস করলে বড় হয়। তো এইভাবে কন্ট্রোল করলে আমার কাছে মনে হয় প্রফেশনালি কাজ করতে একটু সহজ হয়। এভাবে করে নেবেন, করে এবার আমি ছাপ্পা দিব, ছাপ্পা ব্রাশ দিয়ে। তো এই ছাপ্পাটা যে দিব সেখানে তো কোনো কালার থাকতে হবে, সেই কালারটা আসবে কোন অপশন থেকে, সেই অপশনটা হচ্ছে ফিল কালার, মানে ফোরগ্রাউন্ডের যে কালারটা আমি পছন্দ করে নিব সেই কালারটাই আসলে ছাপ্পার মধ্যে আসবে। এই নিলাম এটা, এখন এইখানে ক্লিক করব, এই চলে আসলো। এটা হচ্ছে হার্ড ব্রাশ। ঠিক এই একই ব্রাশটার আমি কি করলাম, হার্ডনেস কমাই নিলাম। এই দেখেন এখান থেকে হার্ডনেস একটু কমালাম, এখন একটা ক্লিক করলাম না, দেখেন এখন এই দুই পাশটা একটু
সফট চলে আসছে। আবার ক্লিক আরেকটু বাড়ালাম, এবার দেখেন আরেকটু বাড়লো, এবার আরেকটু বাড়বো, এবার একটু বাড়লো, ফাইনালি 0। নাও দেখেন এটা একটা আলোর মতো হয়ে গেছে। আমি যদি এটা বাড়িয়ে আরেকটু এভাবে ক্লিক করি, না দেখেন ওইটা থেকে মনে হচ্ছে আলো ছড়াচ্ছে। এটা হচ্ছে ব্রাশের হার্ডনেস, সফটনেস। এটাকে ডিলিট করে একটা লেয়ার নিচ্ছি। এখন ব্রাশের মধ্যে আবার ধরন আছে, যেমন হচ্ছে জেনারেলের মধ্যেই হার্ডনেস সফটনেস পাবেন, ড্রাই ব্রাশের মধ্যে বিভিন্ন ধরনের ব্রাশ আছে সেটা আবার পাবেন। আচ্ছা আমি এইখান থেকে দেখাই, এখান থেকে বড় করলে একটু জায়গা পাওয়া যাবে। এই দেখেন ড্রাই ব্রাশের মধ্যে বেশ কয়েকটা ব্রাশ পাওয়া গেছে। আবার এটার মধ্যে এক ধরনের ব্রাশ আছে, এটার মধ্যে আবার এক ধরনের ব্রাশ আছে। এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই যে এখানে একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি যদি চান না আপনার লেগেসি ব্রাশগুলোকে ইম্পোর্ট করতে, আমরা আমাদের ব্যাকডেটেড ভার্সনগুলোকে সবসময় নেগলেক্ট করি। আসলে ব্যাকডেটেড ভার্সন অনেক ধরনের ব্রাশ আছে, আপনি চাইলে সেই ব্রাশগুলো নিয়েও কাজ করতে পারবেন। অনেক কিছুই আছে যেগুলো আসলে ব্যাকডেটে কি হতো, আপডেটগুলো তো এখন হচ্ছে লাইব্রেরি, অ্যাডোবি লাইব্রেরি যেটা সেটা অনেক স্ট্রং হচ্ছে, ডে বাই ডে এআই সংযোজন হচ্ছে। এখন আমাদের বাইরে থেকে কোনো কিছু এইভাবে না আনলেও চলে, ভিতর থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে এখান থেকে করতে পারি। আবার প্রিসেটগুলো আমরা এখান থেকে কমান্ড দিয়ে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে সফটওয়্যার উপরে একটু প্রেশার কম পড়ে। আর আগে তো এইগুলোই ছিল না, নেটের সংযোজন ছিল, সেই একটা গ্রামের মানুষ যখন নেটে কাজ করবে, নেট নেই তার কম্পিউটার কাজ করবে, তো তার রিসোর্সগুলো তো রাখতে হবে যেন থাকে সফটওয়্যার ব্যবহার করার জন্য। তো এই জন্য বিল্ট ইন ওরা দিয়ে দিত, তো সেগুলো আপনারা চাইলে নিয়ে কাজ করতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর যদি সেগুলো আপনাদের মন না ভরে তাহলে আপনারা চলে যাবেন ইম্পোর্টে। ইম্পোর্টে গিয়ে ব্রাশ নেবেন। সো ব্রাশ কই পাবেন, এই সাইটটা ভিজিট করবেন। brushag.com লিঙ্কটা দিয়ে দিচ্ছি। brushag.com। তো এইখানে গিয়ে আপনার মনের মধ্যে যেই ধরনের ব্রাশ আছে আপনি সেটা সুন্দর করে লিখবেন। আপনি লিখতে পারেন কাপ ব্রাশ, যে আপনি একটা চায়ের ডিজাইন করবেন, এই যে কেটলি, স্মোক, কফি, ট্রফিও আছে, ট্রফিও চলে আসছে, গ্লাস চলে আসছে বিভিন্ন ধরনের। তো এই যে ভাঙা গ্লাসের টুকরো, ভাঙা শাটার গ্লাস, কত ধরনের ইফেক্ট। আবার এই যে পিপলও চলে আসছে, এই যে গুলি করলে যেরকম ব্রাশ চলে আসবে। আপনি এখানে লিখতে পারেন গাছ, বিভিন্ন ধরনের গাছের ব্রাশ আপনি পেয়ে যাবেন। এগুলো আপনি সুন্দর করে ব্যবহার করবেন। আমরা ধরেন এটাকে ডাউনলোড করছি, এই ব্রাশটাকে ধরেন আপনি ডাউনলোড করবো। সো এখান থেকে আমি চলে যাচ্ছি ফ্রি ডাউনলোডে, 5 সেকেন্ড টাইম নেবে, ডাউনলোড শুরু হয়ে গেল, ব্যাস হলো ডাউনলোড এটা। তারপর ধরুন আমি এখানে আবার লিখছি, ধরুন আমি লিখছি এনিমেল ব্রাশ লিখলাম সাপোজ, বিভিন্ন ধরনের এনিমেল কিন্তু চলে আসছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো এনিমেল, ধরেন এটা ডাউনলোড করলাম। সব জায়গায় তো প্রিমিয়াম থাকবে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার পছন্দের সব ব্রাশ আমি পাই না কেন, কিছু কিছু জায়গায় পছন্দের ব্রাশ পাবেন না বলেই ওরা আসলে ওই যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে বলে, আর সেটা নিবেন, নাহলে ওরাও বা চলবে কীভাবে। এনিমেল ব্রাশ গেল। তারপর হচ্ছে আমরা যদি একটু মুন ডাউনলোড করি, ধরেন মুন ব্রাশ, হরেক রকমের মুন আছে, একদম রিয়েলিস্টিক, অভাব নেই, ফিল নিয়ে ডিজাইন করবেন, দুনিয়া সব চলে আসবে। মানে এই ব্রাশটা গেল। আমরা যদি আবার একটা লিখি, ধরেন এখানে লিখি GRASS ব্রাশ, নদী, নালা, পাহাড়, পর্বত যা লাগে ডাউনলোড করবেন। সুন্দর সুন্দর ঘাস আছে, এই ঘাস, লতা পাতা, এই যে পশু পাখির এই যে ঘাস, 4 নাম্বারটা,
এই গাছটা আমরা ধরেন ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হলো, আর এটা নিচ্ছি না, এটাও নিচ্ছি না, মুনটাকে ডাউনলোড করলাম, এইটা নিলাম। ধরুন এই সিম্পলের মধ্যে আপাতত এতটুকুই। আপনি পাহাড় নিতে পারেন, এখানে ধরেন আপনি লিখলেন মাউন্টেন বা হিল, বিভিন্ন ধরনের পাহাড়ের আকৃতি আছে, সেরকম হিল লিখে যদি সার্চ দিই সরাসরি হিল, এই যে হিলগুলো, মেঘগুলো, এখান থেকে কিছু ডাউনলোড করে নিন। তো আমার আপাতত ওইগুলো হয়ে গেছে, এখন ওইগুলোকে কিভাবে ইম্পোর্ট করা যায় সেটা আমি একটু জাস্ট দেখছি। এবার আমাদের ডাউনলোড যেখানে হলো, আমরা সেই ডাউনলোড অপশনটায় চলে যাব। তো এগুলাকে আমি নিয়ে আসতেছি আমার এসে ডেস্কটপে নিয়ে আসি। এখানে পেস্ট করে দিলাম। এখন এইটার মধ্যে আমাদের যাইতে হবে, এটার মধ্যে যাওয়ার পরে দেখবো আমরা এরকম একটা AVR একটা ফাইল আছে, এই AVR ফাইলটাকে আলাদা করে ফেলতে হবে। এই যে AVR ফাইল আছে, এই যে AVR, এই ফাইলগুলোকে আলাদা করে ফেলতে হবে। আনফরচুনেটলি আমার নতুন উইন্ডো দেওয়ার পরে আমার এই আইকনগুলো কেন যেন ওদের নিজস্ব আইকনগুলো শো করে না। এটা আমার কাছে খুবই একটা দুঃখজনক বিষয়। মানে নিজেদের যে এটাকে কি বলে, এক্সটেনশন ফরম্যাট চেহারা যেটা আছে ওইটা শো করে না। এটা খুব সুন্দর একটা আইকন, কিন্তু এরকম হয়ে যায়। যাই হোক, এটা দেখতে হবে আমার। রিসেন্টলি এটা খুবই প্যারা দিচ্ছে আমাকে। মন ব্রাশ, এই যে 4টা ব্রাশ, এরকম ব্রাশ চলে আসছে। এই ব্রাশগুলো এইভাবে থাকবে। এখন এটাকে দুইভাবে আপনি ইনপুট করাতে পারেন, একটা একটা করে। আর একটা হচ্ছে সবগুলাকে আপনি ব্যাকএন্ডে নিয়ে যাবেন। সো ব্যাকএন্ডে কীভাবে নেবেন, এটাকে এইভাবে কপি করবেন, সফটওয়্যারটা অফ করে নেবেন, নিয়ে চলে যাবেন লোকাল ডিক্সি, এখান থেকে আপনার প্রোগ্রাম ফাইল, অ্যাডোবি, এখান থেকে আপনার ফটোশপ, এখান থেকে দেখবেন প্রিসেট, এখান থেকে দেখবেন ব্রাশেস, এইখানে আপনি পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেবেন। এই যে এটা হচ্ছে একদমই সস্তা প্রসেস, একসাথে সব দেওয়ার। সস্তা না, এটাই আমার কাছে মানে একসাথে অনেকগুলো দেওয়ার একটা খুবই ভালো প্রসেস, অফ সফটওয়্যার অফ করে। আর নর্মালি যেটা আপনার পছন্দ হয়, এই ঘাসের এটা আমার পছন্দ হচ্ছে, এটাকে আমি এখান থেকে চলে যাব ফটোশপে আসবো। ফটোশপে আসার পরে আমি চলে যাব ব্রাশে, চলে যাব এইখান থেকে ইম্পোর্টে গিয়ে যেটা আমার লাগবে, এই যে যেটা এখান থেকে লাগবে, লোড দিয়ে দেবো। দেখেন 1 2 3 4টা চলে আসছে, সিঙ্গেল চাইলে সিঙ্গেল। তো এখন এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করার আগে আমি একটু ডিফারেন্ট আগে সাজিয়ে নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে গ্রাডিয়েন্টে যাচ্ছি, গ্রাডিয়েন্টে গিয়ে আমি একটু কালারের কম্বিনেশন চুজ করছি, আমি এটাকে 100 করে দিচ্ছি। আমি 2টা গ্রাডিয়েন্ট ব্যবহার করব। আমি প্রথমে হচ্ছে একটা কালার নিচ্ছি, কালারটা ধরুন এই টাইপের একটা কালার, একটু ডার্ক। আর এইখানে আর একটা লাইট কালার নেব আমি, এই ধরনের একটা। তাহলে একটা ডার্ক একটা লাইট কালার আমরা পেলাম। ওকে করে দিলাম। এখন আমি চাচ্ছি এইখান থেকে লাইটটা চারপাশে ছড়িয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি রেডিয়ালটা ব্যবহার করে এখান থেকে টান দিয়ে লাইটটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, এইখান থেকে। দেখেন চারপাশটা কিন্তু একটু অন্ধকার, মাঝখানে একটু লাইট। এই জায়গাটা থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এই চলে আসলো। তো এবার আমার আরেকটা লেয়ার নিতে হবে। আমি এগুলোকে রিনেম করে দিতে পারি, যেমন বিজি। আমি এটাকে Ctrl+S দিয়ে সেভ করি। আগে সেভ করলাম, ডেস্কটপে দিয়ে দিলাম, ধরেন ল্যান্ডস্কেপ।
ডিজাইন লিখে লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। এরপর আমি প্রত্যেকটা নাম নাম করে আমি এখানে আমার যতটুকু দরকার ততটুকু আমি দিয়ে দেব। এখন আমি ব্রাশ দিয়ে ব্রাশগুলো অ্যাপ্লাই করব, কিন্তু আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো জায়গায় আমার একটু একটু করে কালার অ্যাপ্লাই করতে। তো ধরুন আমি এখানে একটা কালার নিচ্ছি, সেই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারই ডার্ক কালার। তো আমি একটা নতুন লেয়ারে ডার্ক কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু এই ডার্ক কালারটা কিন্তু পুরোটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে উপায় কি? ফটোশপে আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো কিছু সিলেক্ট না করেন, ওকে বুঝিয়ে না দেন যে ওর এরিয়া কতটুকু কাজের, সেক্ষেত্রে এই ভদ্রলোক কখনোই পুরো মানে নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করবে না, পুরো এরিয়া নিয়ে কাজ করবে। তাহলে আমাকে বুঝাই দিতে হবে যে তোমাকে এতটুকু জায়গায় কাজ করতে হবে, সেটাকেই আসলে সিলেকশন বলে। এতটুকু সিলেক্ট করে দেবে, এতটুকু কাজ করবে। তো এটার জন্য স্পেসিফিকভাবে অনেকগুলো টুলস কাজ করলেও একটা টুলস খুবই সিরিয়াস কাজ করে বা একটা টুলস ডেডিকেটেডলি কাজ করে, সেটার নাম হচ্ছে মার্কিউ আর ল্যাসো। ল্যাসো টুলের বৈশিষ্ট্য হচ্ছে ওরা আপনার কাস্টমাইজ সিলেকশন তৈরি করতে আপনাকে হেল্প করে, আর মার্কি টুলসের কাজ হচ্ছে নির্দিষ্ট এখানে যেরকম আছে রেক্টেঙ্গেল, তাহলে এটা চার কোণার সিলেকশন হবে। ইলেপটিক্যাল বৃত্ত, তাহলে এটা গোল গোল হবে। আর এটা হচ্ছে লাইন, লম্বা একটা লাইন, চ্যাপ্টা একটা লাইন। তো ওই দুইটা না, আমাদের রেক্টেঙ্গেল দিয়ে এরকম আমরা এরকম এরকম যে কোনো জায়গায় লম্বা ছোট চাই, কিন্তু লম্বা চ্যাপ্টা যেটাই বলেন চার কোণার বাইরে কিন্তু এটা তৈরি করছে না। অল্টার ধরে ব্যাক স্পেস বা ডিলেট, অল্টার চেপে ব্যাক স্পেস বা ডিলিট দিলাম, কালার চলে আসলো। কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা ডিসিলেক্ট হওয়ার পরে আমরা এটাকে টুলস দিয়ে মুভ করতে পারবো। খুব সহজ একটা বিষয়, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে নির্দিষ্ট অতটুকুতেই। ঠিক একইভাবে আমরা যদি ইলেপটিক্যালে যাই, একই কালার দিই, একই কাজ, তাহলে এটা দিয়ে আমাদের সিলেকশন তৈরি হয়। কিন্তু আমরা তো কাস্টমাইজ করতে চাই, কিন্তু এইটা তো আসলে বৃত্ত শুধু হচ্ছে রেক্টেঙ্গেল চার কোণায় দিচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি ওই ধরনের একটা আমার মনের মধ্যে আছে এতটুকু জায়গা, একটা পাহাড়, নদী, পানি। এই ক্ষেত্রে আমরা যেটা করব, ল্যাসো টুলের হেল্প নেব। তো ল্যাসো টুলের মধ্যে অরিজিনাল ল্যাসো টুল যেটা আছে সেটাই শুধুমাত্র কাস্টমাইজ এরিয়া তৈরি করতে খুব বেশি হেল্প করবে। এই দেখেন, এই আঁকা বাঁকা যা আছে মনের মধ্যে রং তুলি দিয়ে এই সিলেকশন তৈরি করলাম না, হচ্ছে আমাদের কালার। কালার খুবই ইন্টারেস্টিং একটা টুলস। আর পরেরটা যেটা আছে পলিগোনাল, এটা হচ্ছে এরকম রৈখিক। আর পরেরটা যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক। এই ম্যাগনেটিকটা হচ্ছে একটা ইমেজ বা একটা অবজেক্ট থাকতে হবে আগে, থাকলে পরে ওইটার এজ বা ওইটার নির্দিষ্ট কোনো জিনিসকে আপনি অটো এটার ম্যাগনেট দিয়ে ডিটেক্ট করাইতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় ম্যাগনেটিক ল্যাসো টুল বা লাসো টুল। আমাদের দরকার হবে এরকম ল্যাসো টুলটা অরিজিনাল। তো এটা দিয়ে আমি ধরেন আমার মতো করে একটা সিলেকশন এইভাবে তৈরি করছি। ধরেন এই কর্নার থেকে একটা সিলেকশন এইভাবে হবে, এই ধরেন এইভাবে এরকম একটা সিলেকশন আমি তৈরি করছি। সাপোজ এরকম একটা আমি সিলেকশন তৈরি করলাম। এখন এইখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে আমি একটা কালার দেব। তা আমি অল্টার ধরে ব্যাক স্পেস দিচ্ছি, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেট হয়ে যাবে। একটা কালার চলে আসলো, সহজ বিষয়। এবার আমি এখানে ওই যে আমার যে ব্রাশ ছিল, এবার আমি ব্রাশে চলে যাব। ব্রাশে গিয়ে এবার আমি প্রথমে হচ্ছে এখান থেকে একটা ঘাস ব্রাশ নিচ্ছি। সো ঘাস ব্রাশটা নিয়ে আমি এখান থেকে দেখি যে আমার কোন ঘাস দিলে ঠিক হবে। যেটা
আমি এটাকে ডাবল ক্লিক করে ঘাসটা নিলাম, এবার ব্রাশ দিয়ে একটু ছোট করলাম, ছোট করে এবার একটু ঘাসগুলো এখানে বসাচ্ছি। দেখেন বসলো খুব সুন্দর করে। আপনি এখন এই পাশটায় ধরেন একটু ঘাসগুলো দিবেন এই পাশটা, তাহলে এটা তো উল্টায় আছে, কেমনে দিবেন? তো তাহলে কি করতে পারেন, এটার উল্টাইতে পারেন। কেমনে উল্টাবেন? এই দেখেন এইখানে এই যে এটার উল্টানো যায়, এই দেখেন উল্টানো গেছে, দেখছেন এটা ঘুরে গেল। এখন আবার আপনি ক্লিক করেন, দেখবেন এই যে এখানে ঘাসগুলো চলে আসবে। এই তো এখান থেকে ধরেন আরেকটা বড়, এই যে এগুলো, এটা বড়, কোনো কোনো জায়গায় এটা বড় আকারে থাকবে এরকম ধরেন, তাই না? এটা বড় আকারে থাকলো সাপোজ কোনো কোনো জায়গায়। আরো কিছু আছে ঘাস, বিভিন্ন ধরনের ঘাস আছে, এই যে এটা ধরেন এই দিয়ে দিলাম, এখানে কয়েকটা বেশি চলে আসলো সাপোজ। তো এগুলো ভিন্ন ভিন্ন লেয়ারে দিলে কিন্তু পরবর্তীতে মুভ করা যাবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু পরে হবে না। তো এইভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তো গেল এটা। এখন আমি ধরেন আবার একটা ব্রাশ নিব, এখান থেকে এবার গাছ, এই যে গাছগুলো, তো এটার জন্য অবশ্যই নতুন লেয়ার নেবেন। তো আমি এখান থেকে দেখি কোন গাছটা ঠিক হবে। আমি চাচ্ছি ধরেন আমার এই গাছটা আমি এখানে ব্যবহার করবো, ব্রাশটা ছোট করে আমি গাছটা ক্লিক করে এঁকে নিচ্ছি, এই দেখেন গাছটা চলে আসছে, খুবই সিম্পল। এখন এই গাছটাকে আপনি ডানে বামে যেখানে চান মুভ করে নিতে পারবেন, এই যে মুভ হচ্ছে কিন্তু। ডান, এটা হয়ে গেল। সো এবার আমরা এটার উপরে আর একটা লেয়ার নিচ্ছি, এইখানে আমরা আমাদের যে মুন ব্রাশটা ছিল, আমরা সেই মুন ব্রাশে চলে যাব। মুন, তো বিভিন্ন রকমের মুন আছে, আপনার যে মুনটা লাগবে, অর্ধ, ফুল, যেটা লাগবে। আমি দেখি এখান থেকে কোনটা একটু সুন্দর আসে, সেটা আমরা নিব। আমরা এই মুনটা নিচ্ছি একটু ছোট করে, এটাকে একটা ক্লিক করে এখান থেকে, আর যে কালারটা দিবে এবার আমরা এই কালারটাকে সাদা কালার করে দিচ্ছি, যেহেতু মুন, সাদা কালার করে দিচ্ছি। এটা কোনো মুন হলোই না। আচ্ছা আমি এইখান থেকে এটা লুকগুলো একটু দেখে নিই। আমরা ভালো মুনটা মনে ডাউনলোড করতে পারি নাই, আমাদের এটা দুর্ভাগ্য। আচ্ছা এইখান থেকে দেখি এটাকে নিয়ে একটাই, পরে এটা ডিলিট করে দেবেন বাকিটা। মুনটা আসলে আমরা এক্স্যাক্টলি ভালো মুনটা আমরা ডাউনলোড করতে পারিনি, আমরা আবার ডাউনলোড করব। ভালো মুন আমরা ডাউনলোড করতে পারি নাই। দেখি এটা ডাউনলোড করে কি অবস্থা। ডাউনলোড হচ্ছে। ওকে, এটাকে নিয়ে আসি ডেস্কটপে।
এটাকে ইম্পোর্ট করে নিই 20 মুন ব্রাশ যেটা। সো দেখি এখন ওইখানে কি ধরনের মুন পেতে পারি। না, এখানেও খুব বেশি ভালো মুন পেলাম না, আসলে দেখে শুনে ডাউনলোড করতে হবে। যাই হোক, যা কেয়ার করার, আমরা এটার উপরেই চালিয়ে দিব। যখন এক ধরনের ফিল আসবে, যদিও আমরা এটাকে একটু একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা নতুন লেয়ার নিচ্ছি আগে। এইটাকে ডিলিট করে নতুন একটা লেয়ার নিচ্ছি। সেই লেয়ারে আমরা সাদা কালার দিয়ে আগে আমাদের যে সফট ব্রাশ, হার্ড ব্রাশ আছে, আমরা হার্ড ব্রাশে যায়া একটা আগে গোল এরকম ক্লিক করে নিলাম। সেইটার উপরে আমরা এইবার আমাদের যে ব্রাশ আছে সেই ব্রাশ যাব, মুন ব্রাশে যাব। সেই ব্রাশে গিয়ে সেখান থেকে ফুল একটা মুন নিব, আর সেইটাকে আমরা একটু গ্রে কালার করে দিব। দেন ওইটার উপরে প্লে করে দেব, অ্যাপ্লাই করে দেব। এই যে এখন একটু ছাপ পড়তেছে, আর একটু ডার্ক নিলে একদম ফিল চলে আসবে আশা করি। এই দেখেন এখন একটা ফিল চলে আসছে। কিন্তু এখন আপনি এটাকে জাস্ট নিজের মতো একটা জায়গায় বসিয়ে নেন। এই হয়ে গেছে। এখন এইটাকে আমরা ওই যে ট্রিটাকে উপরে দিব, তাহলে ট্রি লেয়ারটা উপরে নিয়ে আসলাম। এই দেখেন চলে আসছে, এখন কিন্তু ফিল দিচ্ছে। তো এখন আমাদের একটা লাইট লাগবে, তাহলে ওই যে আমরা লাইটটা হচ্ছে আমাদের ট্রি লেয়ারের নিচে আর একটা লেয়ার নিব, নিয়ে এই যে আমরা সফট ব্রাশ যে ব্যবহার করছিলাম ওইখান থেকে আমরা সফট ব্রাশ নিব। সফট ব্রাশ নিয়ে আমাদের কালারটা ওই যে সাদা থাকবে, সাদাই নিব। আর ব্রাশটা একটু বড় করব, করে হালকা একটা ক্লিক করব, করলেই লাইট চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের এই যে সবগুলো নিচে থাকবে, এগুলো হচ্ছে সবগুলো নিচে থাকবে। এই যে এখন দেখেন, এখন কিন্তু ঠিক আছে। এখন কিন্তু আমাদের লাইটিংটা খুব সুন্দর হয়ে গেছে। এটা ফিল আসতেছে যে এখানে আবার একটু মনে হচ্ছে এখানে সাদা আলো পড়ছে, এরকম একটা ফিল চলে আসছে কিন্তু এখন। এবার আমরা একদম উপরে আবার একটা নতুন লেয়ার নিব। এবার এখান থেকে আমরা চলে যাব অ্যানিমেলে, সেটাকে ছোট করব, করে এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। ও, এই কালারটাই দিতে হবে এখানে। ফ্ল্যাট যেই ল্যান্ডস্কেপ বলা হয় সেটার আসলে কালার সেমই থাকবে, যেন সেম কালার নেবেন। আইড্রপার দিয়ে অন্য কোনো কালার যেন না হয়, তাহলে কিন্তু সুন্দর লাগবে না জিনিসটা। এইটা চলে আসলো দেখেন। আপনি এখানে অন্য অন্য কিছু দিতে পারেন আপনার মতো। আপনি চাইলে এখানে পাখি অ্যাড করে দিতে পারেন, পাখি নিতে পারেন এখান থেকে পাখি। বার্ড ব্রাশ। ইউটিউবে আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে কত মানুষ আমার কাছে ব্রাশ চায়। এখন আসলে বিষয়টা হচ্ছে আমি ব্রাশ আপনাকে দিয়ে দিব, আপনি এখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করতে পারবেন না, এটা তো খুবই দুঃখজনক বিষয়, তাই না? সব কিছু তো আসলে অন্যের উপর নির্ভরশীল হলে হয় না, একটু খুঁজে নিলেই হয়। একটা দুইটা ক্লিকে যদি এখান থেকে এসে ডাউনলোড করতে না পারেন, সেটা তো খুবই দুঃখজনক বিষয়, তাই না? তো পাখিটাকে বের করি, এবার এটাকে ইম্পোর্ট করি। পাখি চলে আসছে, পাখি। সো নাও আমরা লেয়ার নিব, আলাদা লেয়ার অবশ্যই। এখান থেকে আমরা পাখির কাছে চলে যাব। বিভিন্ন রকমের পাখি আছে, যেটা আপনার লাগে। সো আমি এখান থেকে, এই কালার এটাই থাকবে কিন্তু, হ্যাঁ। এই যে খুব সুন্দর একটা পাখি চলে আসলো। আমরা আর একটা পাখি দেখি, আর কি পাখি দেওয়া যায়। এই দিয়ে দিলাম দুইটা পাখি, ছোট করে একটা দিতে পারেন। এই এই সিম্পলের মধ্যে কয়েকটা পাখিটাকে বসিয়ে দিয়ে দিলাম, বাস শেষ হয়ে গেল। নর্মাল
এখন আপনি এখানে দূর আকাশে চাইলে আপনি হালকা করে এখান থেকে ধরেন আমরা আরেকটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আমরা জাস্ট ল্যাসো টুলটা নিলাম, ল্যাসো টুলটা নিয়ে এবার ওই হালকা দূরের ওই জায়গাটায় আমরা একটু এইভাবে বাঁকা করে বাইরে থেকে এরকম ক্লিক করে বাঁকা করে মনে হবে যেন দূরে কিছু পাহাড় আছে এরকম। এরকম মিশিয়ে হালকা করে যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি ওই কালারটা দিতে পারি, অথবা ওই কালারটা একটা হালকা কালার তো দিতে পারি, ওটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট। আর এটাকে একবারে সবার নিচে রাখবো ব্যাকগ্রাউন্ডের উপর রেখে এটাকে আমরা কি করছি অপোসিটি কমিয়ে দিচ্ছি, দূরে অনেক দূরে একটা কিছু দেখাচ্ছে এরকম ফিল হবে, ধরেন 20% অর 15% দিয়ে দিলাম। আর চারটা কিন্তু ওইটারও নিচে থাকবে তাই না, তাহলে চার আমরা হচ্ছে চারটাকে এটাকে উপরে উঠাই দিচ্ছি, চারটাকে নিচে নামাই দিচ্ছি, চাঁদ তোমার কালারটা চলে গেল। এই যে নাম লিখলে এইটা আর কি সুবিধা হয়, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা এইভাবে থাকুক, এটাকে আমরা একটু ছোট করে দিই, দূর থেকে মনে হবে আসলে নাম না লেখার কারণে এই কাজ করতে সমস্যা হচ্ছে আর কি। এই যে এখন মনে হচ্ছে দূর থেকে আসছে, আমরা চাঁদটাকে একটু উপরে উঠাই দেব, এই যে উপরে উঠাই দিলাম, আর এখন ঠিক আছে বেটার মনে হচ্ছে আই থিঙ্ক এখন বেটার মনে হচ্ছে। না ঠিক আছে, দূরে একটু মনে হচ্ছে। আর আমরা এই জায়গাটাকে আমরা চাইলে এখন আরেকটা লেয়ার নিতে পারি, নিয়ে যে কালারটা আমরা দিয়েছি এই যে এখানে যে কালারটা দিয়েছি এটা আমরা একটু হালকা লাইট কালার নিতে পারি, নিয়ে পানির মতো একটা ফিল দেওয়ার জন্য ল্যাসো টুল দিয়ে এখানে আমরা একটু ব্রাশ করে দিতে পারি। এই আমরা ইসের কিন্তু ব্রাশ পাওয়া যায় পানির, তো এখানে একটু দিয়ে দিলাম, এটা একবার নিচে থাকবে। আর এটাকে হালকা করে অপোসিটি কমিয়ে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম, দুইটা কালার থাকলো। এবার আমরা এটা রিফ্লেক্ট করবে, যেহেতু এটা পানি এটা রিফ্লেক্ট করবে, তাহলে এটাকে অল্টার ধরে এটা কপি করতে পারে, আমরা এটা তো জানি ইলাস্ট্রেটরে আমরা এই কাজটা করেছি, অল্টার ধরে কপি। তারপর এখানে যেটা করবেন এটাকে রিফ্লেক্ট করার জন্য ঘোরানোর জন্য আমরা যদি চলে যাই এডিট থেকে দেখবেন এখানে ফ্রি ট্রান্সফর্ম আছে, ফ্রি ট্রান্সফর্ম মানে কন্ট্রোল টি এখানে প্রেস করবেন, এবারে মাউসে রাইট ক্লিক করবেন, করলেই দেখবেন এখানে ফ্লিপ ভার্টিক্যাল, সো এই যে ঘুরে গেল, দেখেন এই ঘুরে গেল, এটা দেখছেন এটা ঘুরে গেছে। কিন্তু এখন আপনি জাস্ট কি করতে পারেন, এটাকে যেহেতু পানিতে পড়বে এটা একটু হালকা থাকবে, তো এটা অপারসিটি একটু হালকা করে দেন, এই টাইপের একটু হালকা করে দেন, যেহেতু পানিতে পড়বে ধরেন 40 করে দিচ্ছি। তারপর গাছটা, এই যে গাছটা পাখিটা, গাছটা কলটা ধরে কপি করেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, এই গাছটা চলে আসলো। ঠিক গাছটাকেও 40 করে দেন, অপাসিটি 40, এই চলে আসলো। দেখেন খুবই সহজ হয় কিন্তু, হ্যাঁ কাজগুলো কিন্তু খুব জটিল কিছু না, খুবই সহজ। তারপরে এটাকে আর একটু বাঁকা টাকা করা আরো কত কিছু কাজ আছে, তো এই মানে সিম্পলের মধ্যে দেখেন আপনার কিন্তু এটা রেজাল্ট বের হয়ে গেল। এইটাকে আপনি কি করবেন, সেভ করে দিবেন, ফাইল, এক্সপোর্ট অ্যাজ। আমার ভার্সন যারা চালান তারা এইভাবে আসবেন, না নাহলে হচ্ছে সেভ ফর ওয়েবেও যেতে পারেন, এইভাবে আসতে পারেন। এখান থেকে কোয়ালিটি আমি ভেরি গুড করে দিলাম, যা আছে এক্সপোর্ট করে দিলাম, লোকেশন ডেস্কটপ। সো দেখি কি হলো, এইটা হলো, দেখেন খুব জটিল কিছু করি নাই, একটা একটা স্টেপ করে যা যা শিখলাম তাই অ্যাপ্লাই করলাম,
দারুণ কিছু রেজাল্ট পেয়ে গেলাম। যারা কবিতা লিখেন, কবিতা শুনেন পড়েন, তারা এখানে 2টা লাইন দিয়ে দিলেন, প্লাস কাব্যিক কিছু হয়ে গেল। টেকনোলজির সাথে মনের চিন্তা ভাবনা মিলে দারুণ কিছু হয়ে গেছে। তো এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো আপনারা বানাইতে পারবেন, সেই জিনিসগুলো বাসায় ট্রাই করবেন। তো আমার কাছে যেই ব্রাশ আছে, আমার কাছে মনে হয় অনেক ব্রাশ আছে, আমি সেই ব্রাশের ফোল্ডার এবং গত ক্লাসের ওই একটা ইন্টারফেসের এগুলো আর রিসোর্সের লিঙ্কের মধ্যে সব দিয়ে দেব। তা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আরও অনেক ধরনের কাজ আছে ব্রাশ দিয়ে, কাজ শেষ হয় না, আমি জাস্ট টুলসগুলোর বিষয়গুলো বুঝিয়ে যাচ্ছি। আমরা ফটোশপে আর অল্প কয়েকটা ক্লাসের পরেই আমরা চলে যাব আমাদের যে ডিজাইন আছে, প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের উপরে আমরা বাকি জিনিসগুলো অ্যাপ্লাই করে শিখব। ঠিক আছে, তো আপাতত আজকের ক্লাসে এর বেশি যাচ্ছি না, তো এখানেই সমাপ্ত। কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা অফ রেকর্ডে নিব।